এই সিরিজটাতে তোমরা কতখানি কানেক্টেড হয়েছো আমি জানি না, বাট আমার এই সিরিজটার উপর কাজ করতে ভালোই লাগছে। যদিও আমরা অনেক লেটে এসেছি, তবে তারপরেও আমার মনে হয় ভালোই সাপোর্ট পাচ্ছি আর কি। তো এই জন্য আমি তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। তবে তারপরেও তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমাদের অনেক বন্ধু বান্ধব থাকতে পারে যারা বলে এগুলো কার্টুন হ্যান ত্যান, মানে টিটকারি করে। ওদেরকে অন্তত একবার হলো প্রথম থেকে 3টা এপিসোড জোর করে হলেও দেখাবে, যাতে ওরা বুঝতে পারে যে আসলে কেন আমার তোমার মতো মানুষ জাপানিজ এনিমের এত ফ্যান হয়। তো এই এপিসোডের শুরুতে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা প্রথম ওই ডিমনের কাছ থেকে তার স্ত্রীকে ছাড়িয়ে নেয়, মানে সদ্যই তো ওই লোকটা ডিমন হয়েছে। আর তারপর করে কি ওই লোকটাকে বা ডিমনটাকে তানজিরোর সকল শক্তিতে শক্ত করে ধরে রাখে, যাতে আশেপাশের আর কাউকে না কামড়াতে পারে। কিন্তু ততক্ষণে আশেপাশে অনেক ভিড় হয়ে গিয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, টোকিওর মানুষ কিন্তু শহরে বসবাস করে এবং তারা সবাই শিক্ষিত এবং হাইটেক। তারা এইসব ডেমন টেমন সম্পর্কে বিশ্বাসও করে না এবং জানেও না, তারা মনে করে এগুলো গালগপ্প। আর তখন আমরা দেখি আহত মহিলাটি তার স্বামীর কাছে আসতে লাগে যে আমার স্বামীর কি হলো। কিন্তু তখন তানজিরো তাকে বলে আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আপনি আপনার খেয়াল করুন, রক্ত পড়াটা আগে বন্ধ রাখেন। আর তখন আশেপাশে কিছু মানুষ আসে তাকে সাহায্য করার জন্য। আর এরপর তানজিরো ডিমনের মুখে কাপড় ঢুকিয়ে দেয় যাতে সে আর কাউকে না কামড়াতে পারে। আর তারপর বলতে থাকে এই ডিমন তো তার স্ত্রীর রক্ত খেলো না, শুধুমাত্র কামড়ে দিয়েছে, তো এর মানে হয়তো এই ডিমনটা ঠিক হতে পারে। আর এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের মনে হতে পারে যে এই ডিমনটা যেহেতু তার স্ত্রীকে কামড়িয়েছে তার মানে তার স্ত্রীও ডেমন হয়ে যাবে। তো আমি তোমাদের আবার মনে করিয়ে দেই, এই সিরিজের থিওরি কিন্তু অন্যটা। শুধুমাত্র মুজনের কামড় যদি কেউ খায় বা মুজনের আচর যদি কেউ খায় তবেই সে ডেমন হতে পারে, অন্য কোনো ডেমন কাউকে কামড় দিলে ডেমন হবে না। তো এই জন্য ওই লোকটার স্ত্রী নিয়ে তোমাদের টেনশন না করলেও চলবে। তো যাই হোক, তখন আমরা দেখি এই দৃশ্য দেখে মুজনের মেয়ে আর বউ অনেক ভয় পেয়ে যায়, যা দেখে মুজন বলে এখানে আমাদের আর থাকা ঠিক হবে না। আর তখন তানজিরো খেয়াল করে যে মুজান ভিড়ের মধ্যে পালাচ্ছে। আর এসব দেখে তানজিরো বুঝতে পারে না সে এখন কোন দিকে যাবে, মুজানকে আটকাবে নাকি এই ডেমনটাকে আটকাবে। সে তো আরো কয়েকজনকে কামড়াবে। তো আমি যদি তানজিরোর জায়গায় থাকতাম আমি যেটা করতাম, আমি করতাম কি ওই ডেমনের কাপড় চোপড় খুলে ওর হাত পা বেঁধে দিতাম, তারপর মুজানকে ধরতাম। কিন্তু এখানে আমাদের তানজিরো একটু বোকা, এই জন্য বলে কি মুজান তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছু পিছু সেখানেই হাজির হব এবং তোমাকে আমি শেষ করে দেবো। তো এটা শুনে মুজানের স্ত্রী বলে ওকে, আর এসব কি বলছে। তখন মুজান এর কোনো উত্তর না দেয় এবং সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন তানজিরো আবার চেঁচিয়ে বলে তুমি যত দূরেই পালাও না কেন আমি তোমাকে নরকে গিয়েও খুঁজে বের করবো এবং সেখানেই মারবো। আর মৃত্যুর আগে তোমার সামনে শুধুমাত্র একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে আমার তরোয়ারি। আর ততক্ষণে আমরা দেখি মুজান সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই তানজিরো এখনো সেই লোকটাকে শক্ত করে ধরে আছে। তো আশেপাশে মানুষ তখন বলতে থাকে এই লোকটি হয়তো মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে, মানে এই জন্য তানজিরো হয়তো আটকে রেখেছে। আর তখন সেখানে পুলিশ আসে আর তানজিরোকে বলে তুমি এখান থেকে চলে যাও, বাকিটা আমরা সামনে নিচ্ছি। কিন্তু পুলিশরা তো আর জানে না যে এখানে ঘটনা কি, এটা তো একটা ডেমন। কিন্তু তানজিরো তখন বলে এই লোকটিকে আটকে রাখতে হবে আর এটা একমাত্র আমিই পারবো। তখন পুলিশ ভাবে এ তো সামান্য বাচ্চা আর কি আবল তাবল বলছে। তো এরপর পুলিশ রেগে বলে তুমি যদি তাড়াতাড়ি এখান থেকে না ওঠো তাহলে কিন্তু তোমাকে লাঠিচার্জ শুরু করবো। তবে তারপর আমরা দেখি তানজিরো ওই লোকটিকে শক্ত করে ধরিয়ে রাখে, যা দেখে পুলিশরা যখন তাকে মারতে আসছে মানে তানজিরোকে, তখনই সেখানে ফুলের গ্রান আসতে শুরু করে, যা দেখে সবাই ভাবে হঠাৎ করে এখানে তো ফুলের গ্রান আসলো কিভাবে। আর তখন তানজিরো অনুভব করে যে এই ফুলের গ্রান অনেক ভারী এবং এই ফুলের গ্রান একটা কুয়াশার মতো আসছিল, যার জন্য তানজিরা সহ বাকিরাও কিছুই দেখতে পাচ্ছিল না। আর ঠিক ওই মুহূর্তেই তানজিরার সামনে একটা মহিলা আসে। তো দেখা যায় এই মহিলা যত কাছে আসে ফুলের গন্ধ তত বেড়ে যাচ্ছিল। তো এর মানে এই গন্ধটা এই মহিলার কাছ থেকে বের হচ্ছিল। তবে মহিলা যেটা করেছে নখ দিয়ে তার হাত কেটে সেখান থেকে ফুলের গ্রানটা বের করেছে। তো যাই হোক, তানজিরো দেখতে পায় তার সামনে খুবই সুন্দরী একটা মহিলা এবং একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। তো মহিলাটিকে দেখে তানজিরো বলে তুমি তো একটা ডিমন, তাহলে তুমি এই মহিলাটিকে কেন বাজাচ্ছ। তো তখন ওই মহিলাটি বলে দেখো আমি ডিমন, তবে তার সাথে আমি একজন ডক্টরও, আর আমিও তোমার মতো মুজানকে শেষ করতে চাই। আর এরপর আমরা আবারও মুজানকে দেখতে পাই যে কিনা তার মেয়ে আর স্ত্রীকে একটা গাড়িতে উঠিয়ে গিয়ে বাড়ি যাওয়ার জন্য বলে। আর তাদেরকে বলে আমার একটু কাজ আছে, আমি একটু পরে আসছি। আর এরপর মুজান করে কি একটা সরু গলিতে যেতে শুরু করে, যেখানে আমরা দেখি দুজন ভাই আর তাদের বোন, মানে তিনজনই মদ খেয়ে মাতলামি করছে। ভাইটা অনেক বড় আর ছোট ভাইয়ের তো মদের নেশা পুরো পড়ে গিয়েছে, সে আরো বেশি মাতলামি করছে। তো এরপর যখন মুজান সেখান দিয়ে যেতে নেয় তখন আমরা দেখি ছোট ভাইটির সাথে মুজানের ধাক্কা লাগে। তো এখানে আমরা দেখি মুজান যেটা করে উল্টো ওই ছোট ভাইটির কাছে ক্ষমা চায়, কিন্তু ওই ছেলেটি তো মাল খেয়েছে, পুরা মাথা চড়া, উল্টো করে কি মুজানকে আটকায়। তো মুজান তখন তাকে বলে দেখো আমি একটু বেশি তাড়াতাড়িতে আসি, তোমার সাথে পরে কথা হবে। কিন্তু ছেলেটি তখন বলে তুমি বড়লোক দেখে যা খুশি তাই করবে, আর তোমার সাদা চেহারা দেখে তো মনে হয় মরার আগেই তুমি মরে ভূত হয়ে গিয়েছো। তো এই কথা শোনা মাত্রই মুজানের অনেক রাগ হয় এবং সে জোরে করে ছেলেটাকে একটা ঘুষি মারে, যার ফলে ছেলেটি দেয়ালের সাথে গিয়ে ধাক্কা লাগে, মাথা ফেটে মারা যায়। আর এটা দেখে ছেলেটির বড় ভাই আসে এবং মুজানকে বলে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো। আর এটা বলেই সে মুজানকে মারতে আসে, কিন্তু মুজান এত জোরে লাথি মারে যে সেও মারা যায়। তো এটা দেখে ওদের যে ছোট বোনটি ছিল সে তো ভয় পেয়ে যায়। আর তখন মুজান তার কাছে এসে বলে আমার সাদা চামড়া কি আমার দুর্বলতা, আমি কি দেখতে খুবই খারাপ, আমার তো মনে হয় আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর একজন মানুষ। আর তারপর সে করে কি তার একটা নখ বের করে ওই মেয়েটির কপালের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে দেখো তো আমার রক্ত তোমার শরীর নিতে পারে কিনা। তো আমরা বুঝতে পারি মুজান চাইলে তার নখের ভেতর দিয়ে
শরীরে সিরিঞ্জের মতো রক্ত প্রবেশ করাতে পারি। তো এরপর যখনই মুজানের রক্ত মেয়েটির শরীরে ঢোকে আমরা দেখি তার অদ্ভুত একটা কিছু হতে শুরু করে, মানে সে ডিমনে ট্রান্সফার হতে শুরু করে, কিন্তু এত বেশি রক্ত তার ভেতরে গিয়েছে যে সে ওটা নিতে পারে না এবং সে ওখানেই ঝলসে মারা যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে মুজান কতখানি ভয়ঙ্কর এবং নৃশংস। তো যাই হোক, এরপর মুজান তার চুটকি বাজায় আর সাথে সাথে তার দুজন চামচা ডিমন্স এসে হাজির হয়। তো মুজান এখানে তাদেরকে বলে একটা নতুন ডিমন স্লেয়ার এসেছে যার কানে হেনাফুদা কানের দুল পরা। তো আমাদের তানজিরোর কানে যে কানের দুলটা রয়েছে ওটার যে চিহ্নটা সেটাকে হেনাফুদা বলে আর কি জাপানি ভাষায়। তো ওদেরকে অর্ডার দেয় তোমরা যদি ওর মাথায় না আমাকে দিতে পারো তাহলে আমি তোমাদের অনেক বড় পুরস্কার দিব। কিন্তু আমরা এটা খেয়াল করি মুজান যখন হেনাফুদা কানের দুলের কথা বলে তার ভেতরে একটা ফ্ল্যাশব্যাক আসে, মানে সে ভয় পেয়ে যায় এবং সে তার কল্পনায় একটা লোককে দেখতে পায় যে কিনা ওই হেনাফুদা কানের দুল পরা ছিল আর তার সামনে একটা লোক ছিল আর তার গলায় সে তরোয়ালি ধরে রেখেছিল। তো দেখে মনে হচ্ছে যার গলায় তরোয়ালি ধরা সেটা হয়তো মুজান নিজে ছিল। তো এই ভিশনটা আসার মানে দুটো হতে পারে অনেক আগে এরকম একটা হেনাফুদা কানের দুল পরা কেউ একজন তাকে মারতে লেগেছিল, কিংবা সে কোনো ভবিষ্যৎবাণীতে দেখেছে যে হেনাফুদা কানের দুল পরা কেউ তাকে এভাবে মারবে। তো এই জন্যই সে হয়তো এই হেনাফুদা কানের দুলটা নিয়ে এত বেশি ভয় পাচ্ছে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়, তানজিরের কাছে আসে এবং আমরা দেখি ও পাশের পরিস্থিতি তো ওই মহিলাটি সামনে নিয়েছে, ফুলওয়ালা মহিলাটি। আর এরপর সে যখন নুডলস সবাই ফেরত আসে তখন নুডলসওয়ালা মানে আমাদের সস্তা ওয়ান পাঞ্চ ম্যান তো অনেক রেগে যায় এবং বলে তুমি কি করে পারলে এত সুন্দর মজার নুডলসটা ফেলে দিতে এবং এটা ফেলে চলে যেতে। আর তারপর সে নেজুকুর কাছে যায় এবং তাকে বলে তুমি মুখে এটা না খুললে খাবে কিভাবে। এটা শুনে তানজিরো তো রেগে যায় এবং বলে তুই 2 বাটি নুডলস এর অর্ডার কর, আমি একা খাবো। তো এরপর 2 বাটি নুডলস দেওয়া হয় এবং আমরা দেখি তানজিরো গপ গপ করে সব খেয়ে ফেলে। আর তারপর নুডলস ওয়ালাকে বলে তোমার নুডলস অনেক সুস্বাদু ছিল, এত সুস্বাদু নুডলস আমি কখনো খাইনি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে নুডলস ওয়ালা কিন্তু অনেক নাখোশ ছিল তানজিরোর উপরে, বাটি ভেঙেছে তার উপর আগেরটা দাম দিয়ে যায়নি। তো এই কথা যখন বলা হয় তখন নুডলস ওয়ালা অনেক খুশি হয়, দাম নিতে অস্বীকৃতি জানায়। তো যাই হোক, তখনই সেখানে আমরা দেখি ওই ছেলে ডিমনটা চলে আসে যে কিনা ওই সুন্দরী ফুলওয়ালা ডিমনটির সাথে ছিল। আর সে তানজিরো এবং তার বোনকে বলে ম্যাম তোমাদেরকে আমার সাথে যেতে বলেছে আর ওই জায়গাটা অনেক সেফ হবে তোমাদের জন্য। আর তখন ওই ডিমন তানজিরোকে বলে এই ডিমন মেয়েটি কি তোমার বোন তাই না, কিন্তু আমি ওকে দেখতেই পারছি না কারণ তোমার বোন খুবই কুৎসিত। এটা শুনে তানজিরো তো মারাত্মক রেগে যায় এবং ডিমন ছেলেটির সাথে ঝগড়া লাগিয়ে দেয় এবং বলে নেজুকো হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে আর তুই কাকে কি বলছিস। মানে বুঝতেই পারছো বোন বলে কথা, কার মাথা ঠিক থাকবে, সুন্দরী বললেও দোষ, মানে লুচ্চা বলবে আবার সুন্দর না বললেও সমস্যা। আর এরপর আমরা দেখি তানজিরো তো ওই ডেমন ছেলেটির পেছন পেছন যাচ্ছে ওদের বাড়িতে, কিন্তু পুরোটা রাস্তায় সে ওই ছেলের সাথে ঝগড়া করছে এবং বারবার নিজের উপর রূপের প্রশংসা করছে, নিজের বোনের প্রশংসা করছে। তো ফাইনালি এক সময় তার একটা দেয়ালের সামনে আসে, তো আমরা দেখি ছেলেটি দেয়ালের মধ্যে ঢুকে যায় আর তারপর তানজিরো এবং নিজেকেও আসতে বলে। তো আমরা বুঝতে পারি এটা একটা ম্যাজিক্যাল বা ইলুশন দেওয়াল। তো এরপর ভেতরে একটা বাড়ি দেখানো হয় আমাদের। তো এই বাড়িতে মূলত সুন্দরী ডিমনটা থাকে। তো এরপর যখন ওরা রুমে ঢুকবে তখন এই ডেমন ছেলেটি তানজিরোকে বলে তুমি কিন্তু বাড়তি কথা বলে আমার ম্যামকে বিরক্ত করবে না, আর আমি এমনিতেও তোমাকে পছন্দ করিনি কিন্তু শুধুমাত্র ম্যামের কথা আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। তো এরপর তারা 3 জন ভেতরে যায় আর সেখানে তানজিরো দেখতে পায় সুন্দরী ডিমনটি ওই মহিলাটির চিকিৎসা করছিল, মানে যে একটু আগে হাজবেন্ডের কামড় খেয়েছে। তো এরপর ওই সুন্দরী ডিমনটা বলে এই মহিলাটি এখন ঠিক আছে কিন্তু সুস্থ হতে কিছুটা সময় লাগবে আর ওই ডেমন লোকটিকে আপাতত বেসমেন্টে আটকে রেখেছি, দেখা যাক ওর ব্যাপারে কি করতে পারি। আর তখন তানজিরো ওই সুন্দরী ডেমনটিকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো একটা ডেমন, আপনার কি রক্ত খাওয়ার প্রয়োজন পড়ে না। তখন তানজিরোকে ছেলেটি একটা ঘুষি মারে এবং বলে তোমাকে না বলেছি ম্যাডামকে বাড়তি প্রশ্ন করে তাকে বিব্রত না করতে। তার সাগরেদকে আটকে দেয় এবং বলে আমার নাম তামায়ো আর ওর নাম হচ্ছে ইউশিরো, আমিও একজন ডেমন কিন্তু আমি নিজেকে সিচুয়েশনের সাথে বদলে ফেলেছি আর আমরা মুজানের অভিশাপ থেকে নিজেদেরকে বাঁচিয়েও নিয়েছি। আর তখন তানজিরো জিজ্ঞেস করে কিসের অভিশাপ, আর তখন তামায়ো তাকে অন্য একটা রুমে নিয়ে যায় এবং বলে দেখো আমরা নিজেদেরকে অনেক বদলে ফেলেছি, মুজান যাদেরকে ডেমন বানায় তাদের রক্তের প্রয়োজন পড়ে কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য সামান্যই রক্ত লাগে যা আমরা গরিব মানুষদের কাছ থেকে ডোনেশন হিসেবে কিনে নেই। আর তখন তানজিরো ভাবে এই জন্যই তো অন্য ডিমন্সদের কাছ থেকে একটা বাজে গন্ধ আসে কিন্তু ওদের কাছ থেকে সেই গন্ধটা আসছে না। আর এরপর তামায়া বলে আমার সাথে যে ইয়োশিরোকে দেখতে পাচ্ছ ওর সাথেও এমন হয়েছে, তবে ওকে মুজান ডেমন বানায়নি, ওকে আমি ডেমন বানিয়েছি। অ্যাকচুয়ালি ও যখন মারা যাচ্ছিল তখন আমি তাকে ওর অনুমতি নিয়ে ডেমন বানিয়েছিলাম। তো তানজিরো তখন অবাক হয়ে যায় যে মুজানের মতো তুমিও ডেমন বানাতে পারো। তো এরপর ওই মেয়েটি বলে আসলে আমি আগে পারতাম না, এই কাজটা শিখতে আমার প্রায় 200 বছর লেগেছে। তো এই কথা শুনে তানজিরো তো আকাশ থেকে পড়ে যায়, বলে তোমার তাহলে বয়স কত। তো বুঝতেই পারছো আরেকটা বেকায়দা প্রশ্ন করে ফেলেছে। আর তখন ইয়োশিরো তানজিরোকে আবার থাপড় মারে এবং বলে তুমি জানো না মেয়েদেরকে তাদের বয়স সম্পর্কে জিজ্ঞেস করতে হয় না। কিন্তু তামায় আবার থামিয়ে দেয় এবং বলে দেখো আমরা সব মানুষকে ডেমন বানাই না, যাদের মরার আশঙ্কা থাকে এবং অনেক বেশি আশঙ্কা আমরা তাদেরকে তার অনুমতি নিয়ে ডেমন করে থাকি। আর তখন তানজিরো তাদেরকে বলে আমার বোনকে কি তাহলে ঠিক করা যাবে না। এবং তানজিরো তখন ওদের মধ্যে থেকে একটা পবিত্র গন্ধ পায় এবং বুঝতে পারে ওরা ভালো ডেমন এবং ওদেরকে বিশ্বাস করা শুরু করে। আর তখনই সিন শিফট হয়, আমরা সেই 2 জন ডেমনকে দেখতে পাই যাদেরকে মুজান পাঠিয়েছিল তানজিরোকে মারতে। তো এদের মধ্যে একজন ছেলে ডেমন ছিল, তার হাতের মধ্যে একটা চোখ ছিল এবং অ্যারো চিহ্ন ছিল আর এই চোখ দিয়ে মূলত
সে যাকে খুঁজছে তাকে খুঁজে পায়। আর তার নাম হচ্ছে অ্যারো ডিমন। আর তার সাথে যে আরেকটা মেয়ে ছিল তার হাতে ছিল একটা বল, আর তার নাম ছিল হচ্ছে টেমারি ডিমন। তো এই বলের কি ক্ষমতা এটা আমরা একটু পরেই বুঝবো। তো এর মাধ্যমে আমরা দেখি তারা তানজিরোর খোঁজ পেয়ে যায় এবং তানজিরোর সাথে কে কে ছিল, কোন দিকে গিয়েছে সবকিছু জেনে যায়। আর এদিকে আমরা দেখি তামায়া বলে, দেখো তোমার বোনকে যে ঠিক করতে বললে এটার আসলে অবশ্যই চিকিৎসা রয়েছে, কারণ যে কোনো রোগেরই অবশ্যই চিকিৎসা আছে, কিন্তু তোমার বোনকে ঠিক করার যে ব্যাপারটা এটা এখনো আমি আবিষ্কার করতে পারিনি, তবে আশা করছি খুব শীঘ্রই পারবো। তো এই কথা শুনে তানজিরো হতাশ হয়ে যায়, কিন্তু তখন ওই মহিলা ডেমনটি আবার বলে, তুমি চিন্তা করো না, নিজুকার চিকিৎসার জন্য তুমি আমাকে নিজুকুর রক্ত এবং মুজানের সবচেয়ে কাছের যে ডেমন রয়েছে তার রক্ত দেবে, আর তাহলে হয়তো আমি নিজুকুর কি চিকিৎসা হতে পারে সেটা বের করতে পারবো। তবে এই কাজটা অনেক বিপজ্জনক, কারণ মুজানের সবচেয়ে কাছের ডেমনের রক্ত পাওয়া তো সহজ নয়। কিন্তু তখন তানজিরো বলে, যাই হোক না কেন, যে কোনো মূল্যে আমি আমার বোনকে ঠিক করবো, এর জন্য আমি সব করতে রাজি। আর সেই মুহূর্তে আমরা দেখি মুজানের সেই ডিমন সে জাদুর দেয়াল ভেঙে বাড়ির বাউন্ডারিতে ঢুকে যায় এবং টেমারিক ডেমন করে কি তার দুটো বল বাড়ির ভিতর ফেলে দেয় এবং এখানে ভয়ানক একটা ব্লাস্ট হয় এবং ভেতরের সবাই স্তব্ধ এবং চুপ হয়ে যায়। আর এরপর বাইরের দুই ডেমনকে আমাদের দেখানো হয়, তারা একজন আরেকজনকে বলে ওদেরকে আমাদের কিভাবে মারা উচিত। আর তখন মহিলা ডেমন বলে, অনেক ভয়ানক এবং নৃশংস ভাবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই এপিসোডে আমরা যেটা বুঝলাম, নিজেকে ঠিক করতে মুজানের সবচেয়ে কাছের যে ডেমন রয়েছে তার রক্ত লাগবে। আবার ওদিকে মুজান কিন্তু দুটো ডেমন পাঠিয়ে দিয়েছে। তো এরা যদি মুজানের কাছের ডেমন হয়, তো তানজিরো এবং ওই মহিলা ডেমন যদি এই দুটো ডেমনকে হারাতে পারে তাহলে কিন্তু ওদের রক্ত পেয়ে যাবে এবং নেজুকুর রক্ত তো নেজুকুর কাছে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তানজিরোরা চারজন মিলে কি দুজন ডেমনের সাথে পারবে? কারণ ওদের দেখে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি কনফিডেন্স এবং নৃশংস মনে হচ্ছে। তো কি হয় এর পরের পর্বে আমরা দেখতে পাবো। তো